হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ বাংলা ফার্স্ট ব্লগ। তো আজ থেকে আজ মতলব 1 ফেব্রুয়ারি থেকে আমার এই চ্যানেলে, যে চ্যানেলটার কথা আমি বলবো, RS ফ্যামিলি ব্লগ। তো এই চ্যানেলে প্রতিদিন আমার ফ্যামিলিতে আমি যা কিছু করব না করব, আমি কি খাই পড়ি না পড়ি, সব কিছুটা এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করব। দেন ব্লগ, এটা আমার ব্লগ চ্যানেল RS ফ্যামিলি ব্লগ। তো অনেক দিন থেকে আমি আমার অর্ধাঙ্গিনী, আমার বউ, আমার একটা বেবি আছে, ছোট্ট 4 বছরের বেবি আছে। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে ইউটিউবেতে বাংলা ব্লগ চ্যানেল বানাবো, তৈরি করব। কিন্তু কি বলতো, কাজের চাপে আমি একটা প্রাইভেটভাবে কাজ করি, সেটা আমার মালদার গাজলে আমি থাকি, ঘর ভাড়ায় থাকি। আর আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট খানাকুলেতে। ওখানে আমার মা বাবা থাকে। আমি খুব 2-3 মাস ছাড়া ছাড়া বাড়ি যাই। আমি আমার বউ একসঙ্গে, যখন বাড়ি যাই একসঙ্গে সবাই মিলে, মানে এখানে তো আমি আমার বউ, আমার বউ, আমার ছেলে, 3জন মিলে থাকি। ওখানে আমার মা বাবা থাকে। অ্যান্ড আমার এই নতুন চ্যানেলটার নাম হচ্ছে RS ফ্যামিলি ব্লগ। RS মতলব আমার নাম রাজকুমার ঘোষ, আমার অর্ধাঙ্গিনী, আমার বউয়ের নাম হচ্ছে সুস্মিতা ঘোষ। আর আমার একটা ছোট্ট বিবি আছে, বাবার, ওর নাম অরণিত ঘোষ। তো এই আমার নামের প্রথম অক্ষর আর, আমার ওয়াইফের নাম হচ্ছে এস। তো এই জন্যে দুজনের নাম RS ফ্যামিলি ব্লগ। আর এখানে আমরা দুজন ছাড়া, দেখো, সব কিছুটা তোমাদের জন্য। অ্যান্ড তোমরা যদি ভালোবাসো, তোমাদের ভালোবাসাতেই। তো ফাইনালি 1 ফেব্রুয়ারি থেকে এই চ্যানেলে প্রতিদিন ভ্লগ আপলোড করব, আমাদের ফ্যামিলি ভ্লগ। আমি আমার অর্ধাঙ্গিনী, আমি আমার বউকে সন্তু বলে ডাকি, ও আমাকে সন্তু বলে ডাকে, আমিও ওকে সন্তু বলে ডাকি। আর আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম। তো অনেক বড় ঘটনা, তো তোমাদেরকে পরে বলবো। দেন চলো, আজকের এই ভ্লগটা আজ থেকে 1 ফেব্রুয়ারি থেকে এই ভ্লগটা এই চ্যানেলে। আর কখন আপলোড করবো ওটাই আমি ভেবে পাচ্ছি না। নর্মালি মানে মর্নিংয়ের দিকে তো ভিডিও আপলোড করতে পারবো না, সেই করলে বিকেলের দিকে, সন্ধে 4:30-5টার দিকে এই চ্যানেলে ব্লগ আমি আপলোড করব। তো সবই ভগবানের কৃপায়, তোমাদের আশীর্বাদে। তো চলো, প্লিজ তোমরা পাশে থেকো। দেখো আমার বউ তো এখন, কেন গো, এখন শাক বাছা হলো, 10টা বাজতে গেল, এরপরে রান্না হবে শাক। আর কি করবে? আরে ছিল, নিয়ে চলে এলাম, 10 টাকায় 500 দিচ্ছিল। এই দেখো, কালকে গাজলে হাট বসে, হাট থেকে নিয়ে এসেছি। কি রান্না করবে কি আজকে সুন্দর? হ্যাঁ, পালং শাকের তরকারি আর করলা ভাজা করলে তো ভালোই হয়। আর গাইজ, আমরা তো নিরামিষ ভোজি, আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খাই না। না না, কেউই জানে না। কখন ভাত বসাবে, কখন পরে নাকি? এইসব কাটাকুটি হয়ে গেলে তারপরে সবাই তো 10টা বাজে, কোনো প্রবলেম নেই। এইদিকে দেখো, হ্যাঁ পরে খাবো, দুপুরবেলা খাবো, ভাত খেয়ে দিয়ে লাঞ্চ করার। কালকে এক জায়গায় গেছিলাম, সেখান থেকে কুল নিয়ে এসেছি, পিঠে খেতে গিয়েছিলাম গাজলের একটা গ্রামে। আমি তো সকালবেলা যখন ঘরে এসেছিলাম, তখন এই 1 বালতি আর এই 1 বালতি সব আমারই জামা কাপড় আমি ভিজিয়ে তারপরে কাজে গিয়েছিলাম। তারপরে এখন আবার গরম জল করে ভিজিয়েছি, সব শীতের। এইগুলো এখন কাচতে হবে। আর দেখো, ছাদেতে ধান মেলা আছে। আমার বউ তো রান্না বান্না করে শুয়ে পড়েছে ঘরের মধ্যে, শুয়ে শুয়ে ফোন দেখছে। জামা কাপড় কাচার পরে দেখো, এখন আমি খাচ্ছি, একাই বসে খাচ্ছি। আমার বউ তো আজকে রান্না করেছে শাক চচ্চড়ি, শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি, ভাত আর করলা ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা। আর এইদিকে তো আমার বউ বসে আছে এখন, আর ওখানে তো অরণিত ফোনে কার্টুন দেখছে। আর আমরা এখন যাব ঘুরতে, বাবানের শরীরটা খুব খারাপ। আর এই বসে বসে মাত্র আমার বউ কুলের কি কি খেলে শুনতো, কুল মাখা, কুল মাখা সত্যি হেভি সুন্দর টেস্ট হয়েছিল। ফাইনালি দুপুরে লাঞ্চ করার পর কি মনে হলো, 3জন মিলে শুয়ে পড়েছিলাম, হঠাৎ করে কি যে মনে হলো যে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো আমি বললাম যে চলো তাহলে গাজল রেল স্টেশন থেকে ঘুরে আসি। তো দেখো, 3জন মিলে চলে এসেছি গাজল রেল স্টেশনে ঘোরার জন্য। তখন আমি আসছিলাম, তো তখন স্টেশনের বাইরে থেকে মোমো কিনে নিয়ে এসেছিলাম। এখানে এসে বাবান তো মোমো খাচ্ছিল, এত ঝাল লেগে গেছে না। বাবান কি করছো? দেখো, সুন্দর জায়গা সত্যি, যখনই মন খারাপ হয় এখানে চলে আসি 3জন মিলে। আমাদের কোনো
ডেস্টিনেশন থাকে না যে এইখানে যাবো ওই করবো না, এটা কোনো ডেস্টিনেশন থাকে না, হঠাৎ করে মনে হলো চলে এলাম। আর এখানে এসে আমার বউ এখন ফোন দেখছে, কি বলবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি গাজল রেল স্টেশনটা, এত সুন্দর না ভাই। দেখো গাজল রেল স্টেশন ভাই, এখানে না প্রচুর লোক আসে, প্রচুর, হাঁটতে ঘুরতে ছুটতে সকাল সন্ধে, খুব সুন্দর। দেখো আর ওই যে সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। এখানে দেখো আমার বউ আর ছেলে বসে আছে, খুব সুন্দর জায়গা, আড্ডা মারার জন্য এখানে বহু লোক আসে, বহু। কি সুন্দর লাগছে দেখো। এখন 4:39, 16টা 39 বাজে। হ্যাঁ পাপা, হ্যাঁ দেখো ঘোরাঘুরি হয়ে গেলে ওইখানে আমার দুটো মেয়ে বসে রিল বানাচ্ছে। আর দেখো এখানে একজোড়া শালিক পাখি, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। বৈকালের যে মৌসুমটা না, এই দিক দিয়ে সোজা যাবে তো বালুরঘাট, আর এইদিকে সোজা যাবে মালদা, কলকাতা, শিলিগুড়ি সব। ঘোরাঘুরি হয়ে গেলে গাড়ি নিয়ে যাব। আর এটা মাঠ, রেল স্টেশনের মাঠ, বিরাট বড় এরিয়া। হ্যাঁ এদিকে দেখো বাবান আসছে গুটি গুটি পায়ে। ফাইনালি স্টেশনে তো ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে বাবা ভালো করে, বাবানের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল। কদিন ধরে এত কাজ ছিল না, রাত্রে ঘুমাতে দিচ্ছিল না, সেই জন্য ভাবলাম একবার ডাক্তারের কাছে নিয়ে যাই। আর ডাক্তার তো দেখে বললো সত্যি অবস্থা খুব খারাপ, একবার গ্যাস নিয়ে নেওয়ার জন্য। তো এখন তো গ্যাস বাবান তো নিচ্ছে, একাই নিচ্ছে, কাঁদছিল প্রথমে, এখন বসে একাই নিচ্ছে। ভালো করে নাও, ভালো করে। এই দেখো খুব কাশি হচ্ছে, সত্যি খুব কাশি হচ্ছে। এখান থেকে সোজা যাব বাড়ি, আর ভালো লাগছে না। স্টেশনে বসেছিলাম বেশ ভালো। বাবা ভালো করে নাও। এখান থেকে সোজা যখন হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না। ফাইনালি এইমাত্র জাস্ট ঘর এলাম, আর দেখো বাবান তো আমি ওষুধ খাচ্ছে। কেমন কেমন সত্যি বাবানের শরীরটা এত খারাপ হয়ে গেছিল না, সেই জন্য ডাক্তার তো আজকে অনেক ওষুধ দিয়েছে। আর দেখো বাবান কেমন করছে। আচ্ছা নাও, তুমি কি এনেছো ওটা খাও, ওটা চকলেটের কি এনেছো? হ্যাঁ পরে ওষুধ খাওয়াবে। কদিন তো ঘুমাতেই দিচ্ছিল না, এত শরীরটা খারাপ করছিল। দেখো অনেক ওষুধ দিয়েছে, খুব কাজ ছিল রাত্রে, কেসে কেসে তো ঘুমাতেই দিচ্ছিল না। আমার বউ তো এখন দেখো রান্না করছে রাত্রে খাওয়ার জন্য। আটা শেষ হয়ে গেছে, রাত্রে খাবার দেখো তৈরি হচ্ছে, খুব সুন্দর রান্না করে। দেখো বাবান শুধু শুধু জল খাচ্ছে। বাবান তো এখন, বাবানকে এই তো মাত্র শুধু গ্যাস দিয়ে নিয়ে এলাম ডাক্তারখানা থেকে। লাইক কমেন্ট শেয়ার করতে। ফাইনালি চলো রাতের খাবার খেয়ে নিই। দেখো আমি আমার বউ একসঙ্গে দুজনে মিলে বসে রাত্রের খাবার খাচ্ছি। মুড়ি, আলুর সবজি, আলু, কড়াইশুঁটি দেখুন তো, কড়াইশুঁটি দিয়ে গরম গরম এই মাত্র তরকারিটা বানিয়েছে। আর দেখো এটা গুড় পিঠে আর লুচি, বউ তো খাওয়া শুরু করে দিয়েছে। আর কালকে তো সরস্বতী পুজো, এটা আমার বউ বানিয়েছে। দেখো কালকে বাবানের হাতে খড়ি হবে না, সেই জন্য কি সুন্দর লাগছে। তো চলো বাবান তো শুয়ে পড়েছে, দুজনে মিলে এখন বসে ডিনার করছি। ডিনারটা হয়ে গেলে রাত্রে শুয়ে পড়বো। তা গাইস ফাইনালি অনেক রাত হয়ে গেছে, এখন পাক্কা দেখো 11:06 বাজে। আমি তো এইমাত্র জাস্ট ডিনার করে আমি আমার বউ তো একসঙ্গে ডিনার করছিলাম। আর কালকে তো আবার সরস্বতী পুজো, তো ফাইনালি কালকে তো বাবানের হাতে খড়ি হবে। দেন যা কিছু করব তোমাদের সঙ্গে শেয়ার করব, কালকে যা কিছু করব তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুটাই। তো ফাইনালি কালকে আদিনা পার্ক যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করব। অ্যান্ড অনেক কিছু করার ইচ্ছা আছে।
তো চলো ফাইনালি এই ভ্লগটা এখানেই শেষ করছি। বাংলায় প্রথম ভ্লগ আমার। তো আমি চেয়েছিলাম যে 1 ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই ভ্লগ আসবে, কিন্তু সেটা তো হয়ে ওঠেনি। কালকে একটু কাজের জন্য আমি ভ্লগ ঠিকঠাকভাবে করতে পারিনি। তো ভাই আমি না মানে আমাকে এমন একজন ঠকিয়েছে না, মানে আমি কি বলবো, মানে আমি যাকে বিশ্বাস করতাম না সে আমাকে ঠকিয়েছে। তো ফাইনালি যেই দিন ঠকিয়ে আমি পাক্কা 3 থেকে 4 মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 4 মাস পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম। কি করব কিছু বুঝতে পারছি না, শুধু চোখ দিয়ে জল পড়তো আমার। তো ফাইনালি তবে আমার বউ আমাকে প্রচুর সাপোর্ট করেছে, অ্যান্ড এখন প্রচুর বেটার আছি আমি, আমার বউ সবাইকে নিয়ে খুব ভালো আছি। তো আমার একটা বেবি আছে ছোট, তো খুব ভালোবাসি। দেখো সবাই সবার ফ্যামিলিকে নিয়ে খুশি থাকো, এটাই বলবো। আর ভালো থাকবে, ভগবানের নাম জপ করবে, ভগবানকে ডাকবে, দেখবে সব সব দুঃখ থেকে সত্যি পার হয়ে যাবে। বাই, গুড নাইট, কালকে আবার দেখা হবে। বাই।